হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসাতে উপযুক্ত সরবরাহ চেইন তৈরি এর ব্যাপারে আজকে 7টি স্টেপে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। ফার্মেসি ব্যবসা পরিচালনায় উপযুক্ত সরবরাহ চেইন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী সরবরাহ চেইন ব্যবসার জন্য খরচ কমানো, সময় মতো পণ্য সরবরাহ এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে সহায়ক। তো আজকের এই ভিডিওতে 7টি স্টেপে আমি আলোচনা শুরু করছি। তো প্রথমটি হচ্ছে বিশ্বস্ত সরবরাহকারী নির্বাচন। বিশ্বস্ত সরবরাহকারীর নির্বাচন ব্যবস্থা। তো আপনার ফার্মেসির জন্য বিশ্বস্ত এবং সময় মতো সরবরাহকারী খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যগুলির গুণগত মান ও নির্ধারিত সময়ের সরবরাহ নিশ্চিত করতে সরবরাহকারীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। 2 নম্বরটি হচ্ছে স্বয়ংক্রিয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট। প্রযুক্তির সাহায্যে ইনভেন্টরি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করা একটি কার্যকরী পন্থা। এটি আপনার স্টক লেভেল পর্যবেক্ষণ করতে এবং অর্ডার দেওয়ার সময় শুদ্ধতা বাড়াতে সাহায্য করবে। 3 নম্বরটি হচ্ছে চাহিদা পূর্বাভাস। আগাম চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে পণ্য যথাযথ সময়ে সরবরাহ করা যায়। ঔষধের চাহিদা মাসিক বা সিজনাল হতে পারে, তাই পূর্বাভাস নিয়ে অর্ডার পরিকল্পনা করা উচিত। 4 নম্বরটি হচ্ছে ভিন্ন সরবরাহ চ্যানেলের ব্যবহার। একাধিক সরবরাহ চ্যানেল ব্যবহার করলে ঝুঁকি কমানো সম্ভব। যদি এই সরবরাহকারী সমস্যার সম্মুখীন হয়, তাহলে অন্য এক সরবরাহকারী থেকে পণ্য পাওয়া যেতে পারে। 5 নম্বরটি হচ্ছে গুণগত নিয়ন্ত্রণ। ফার্মেসি ব্যবসায় গুণগত নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহকারীরা যদি গুণগত মান বজায় না রাখে, তবে গ্রাহকের বিশ্বাস হারানো সম্ভব। তাই প্রত্যেকটি পণ্যের মান পরীক্ষা করা জরুরি। 6 নম্বরটি হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট শর্তাবলী। সরবরাহকারীদের সাথে চুক্তির মধ্যে নমনীয় পেমেন্ট শর্তাবলী নির্ধারণ করলে সরবরাহ চেইন আরও মসৃণভাবে চলতে পারে। 7 নম্বরটি হচ্ছে দ্রুত ডেলিভারি সিস্টেম। আপনার গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে দ্রুত ডেলিভারি ব্যবস্থা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 7টি উপায় এই উপায়গুলো যদি অনুসরণ করে আপনি আপনার ফার্মেসি ব্যবসার জন্য উপযুক্ত সরবরাহ চেইন তৈরি করতে পারেন এবং ফার্মেসি ব্যবসার কার্যকারিতা বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি আপনার ফার্মেসি ব্যবসা সরবরাহের যে চেইন তৈরির যে বিষয়টা উপযুক্ত সরবরাহ করা, সেটা আপনি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই 7টি স্টেপে আজকে আলোচনা করলাম। ফার্মেসি ব্যবসা যদি আপনি করবেন, তাহলে উপযুক্ত চেইন তৈরি করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনি উপযুক্ত চেইন তৈরি করতে পারেন।
তো আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে, এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেনই, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।